আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ট্রাভেল ব্যান শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। ট্রাভেল ব্যান কেন হয়? মিডল ইস্টের কান্ট্রিগুলো যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত, মানে আপনার যদি ট্রাভেল ব্যান থাকে তাহলে হচ্ছে যে আপনি ফ্লাই করতে পারবেন না। এই কথাটা কিন্তু আমরা অনেকেই জানি। এখন ট্রাভেল ব্যানগুলো কেন হয়ে থাকে সেই বিষয়টা আগে আমরা জানি, কিন্তু ট্রাভেল ব্যানটা উইথড্র কীভাবে করতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা ছোট্ট একটু কথা বলবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন, তাহলে হচ্ছে যে আপনি পরবর্তী আপডেটগুলো খুব সহজে পাবেন। এখন আসেন ট্রাভেল ব্যান। ট্রাভেল ব্যানটা মূলত কেন হয়? যদি আপনার কোনো ফৌজদারি কেস অথবা চেকের কেস বা চেক ডিজনারের কেস, তারপর এই ধরনের কোনো কেস যদি আপনার কোর্টে চলমান থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি ট্রাভেল ব্যানটা হয়ে থাকে। আপনার ওই পাসপোর্ট অথবা আপনার যে এমানত আইডি যার এগনিস্টে আছে সেখান থেকে আপনার ট্রাভেল ব্যানটা হয়ে থাকে, সেখান থেকে আপনি ফ্লাই করতে পারবেন না বা কোনো দেশে কোথাও ফ্লাই করতে পারবেন না। সংযুক্ত আরব আমিরাত যে সিস্টেমটি করতে যাচ্ছে এটি খুবই সুন্দর একটি সিস্টেম করতে যাচ্ছে। আপনার কোনো কারণে স্যাক ডিজনার অথবা আপনার যদি কোনো ধরনের ফৌজদারি কেসে সে কেসটি যদি মীমাংসা হয়ে যায় কোর্টে, তাহলে অটোমেটিকলি আপনার ট্রাভেল ব্যানটা উইথড্র হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যে সেকেন্ড প্রসিডিওরটা থাকে, আপনার যে কেস ক্লোজের যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আবার সেকেন্ড একটা অ্যাপ্লাই করতে হতো যে আপনার ট্রাভেল ব্যানটা উইথড্র করার জন্য, সেই প্রক্রিয়াটি টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। সেটা সিস্টেমেটিক্যালি এখন কোর্ট থেকেই আপনার কি হবে, অটোমেটিকলি যখনই আপনার কেসের রায়টা ডিক্লেয়ার হয়ে যাবে সাথে সাথে আপনার ট্রাভেল ব্যানটা উইথড্র হয়ে যাবে। দিস ইজ এ গুড ডিসিশন। আমরা যে একটা হয়রানি থেকে মানে কাজগুলো কারা সংক্ষিপ্ত করে নিয়েছে, তো সিস্টেমেটিক্যালি এটি আমাদের জন্য ভালো হচ্ছে। যদি কারা কোনো কেস বা কোনো ইয়াতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।